আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নিশ্চয়ই সকল জিএসএম বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আমরা সনি এক্সপিরিয়া একটি ফ্ল্যাশিং দেখব। আর সনি এক্সপিরিয়া ফ্ল্যাশিং করার ক্ষেত্রে আমরা এসি টুল ফিউশন বক্স আমরা ইউজ করব, যে বক্সটি ইউজ করে সনি এক্সপিরিয়া সহ সনি এরিকসনের অল মডেলগুলো আমরা 100% খুব ইজিলি সফটওয়্যার রিকভারি করতে পারি। আর আমরা এই মুহূর্তে সনি এক্সপিরিয়ার একটি এক্সপিরিয়া এল মডেলের ফ্ল্যাশিং দেখব। আর আপনার মনোযোগী সহকারে কাজটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন সনি এক্সপিরিয়ার জন্য এসি টুল ভার্সন 1.1425 আমার ওপেন আছে এখানে। আর এখান থেকে আমি মডেলটা সিলেক্ট করব ফার্স্ট টাইম মডেল সিলেক্ট করতে গেলে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে C210X এক্সপিরিয়া এল এই মডেলটা সিলেক্ট করতে হবে। সেটিং থেকে আমরা সাইন মোডে যাব। এরপরে সরাসরি আমরা ফাইলটা এখানে সরাসরি অ্যাড করব। আর ফাইল অ্যাড করার জন্য অবশ্যই ফাইল লোকেশন আমি নিয়ে রাখছি আগে থেকে, যে ফোল্ডারে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোল্ডারে এখানে দেখাচ্ছে C2104 এক্সপিরিয়া এল। আর এটা দুইটা ফাইল আছে, দুইটা ফাইল এখানে আমাদেরকে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আমরা সরাসরি ফ্ল্যাশিংয়ের জন্য প্রস্তুত হব ইনশাল্লাহ। আর আপনাদের অবশ্যই কোয়ালিটি ক্যাবেল ইউজ করতে হবে, ক্যাবেল কোয়ালিটি না হলে প্রবলেম হয় কাজের ক্ষেত্রে। আর এই মুহূর্তে আবারও আমাদেরকে চেক করতে হবে ইন্টারফেস ইউএসবি এখানে সিলেকশন করা আছে কিনা, এটা দেখতে হবে। আর আমরা এখানে ফ্ল্যাশে ক্লিক দেব। দেওয়ার পরে আমাদের ভলিউম ডাউন চাপ দিয়ে ধরে থেকে সরাসরি আমরা ফোনে ক্যাবেল ইন করব। ভলিউম ডাউন কাজ করছে কিনা এটা আমাদেরকে ইনশিওর হতে হবে। ভলিউম ডাউন কাজ না করলে আমাদের ফ্ল্যাশ মোডে যাবে না ফোনগুলো। আর আমার হাতে যে ফোনটি আছে এটা ভলিউম ডাউনটা কিছুটা হার্ড দেখা যাচ্ছে, শক্ত। সেক্ষেত্রে আমরা আগে এটাকে ইনশিওর হব। এরপরে আমরা কেবলটা ইন করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ড্রাইভারটা এখানে শো করার কথা এই মুহূর্তে। এই যে ড্রাইভারটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ড্রাইভারটা অলরেডি নিয়ে নিয়েছে ইউর ডিভাইস ইজ রেডি টু ইউজ। কিন্তু ফোনটি অন হয়ে গেছে। ভলিউম ডাউনটা সম্ভবত প্রবলেম ছিল। আর এক্ষেত্রে আমাদেরকে আবারও এটাকে ট্রাই করতে হবে। আমরা যদি ইউএসবি ফ্ল্যাশিং করতে চাই, আর সেক্ষেত্রে যদি আমাদের ফোনে চার্জ নিতে থাকে তাহলে আমাদের ফোনটি ফ্ল্যাশিং কমপ্লিট হবে না। এটা গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা ট্রাই করছি যে আমাদের ইউএসবিটা পাওয়ানোর জন্য। দেখতে পাচ্ছেন যে ইউএসবি পাচ্ছে। আর সাধারণত দেরি হওয়ার কারণ হলো যে আমাদের ভলিউম ডাউনে প্রবলেম ছিল, যার কারণে ভলিউম ডাউনটা প্রেস হচ্ছিল না। আর কয়েকবার ট্রাই করার পরে ভলিউম ডাউনটা ভালোভাবে প্রেস হয়েছে এবং কাজ করছে। টেকনিশিয়ানদের প্রতি আমার বিশেষ আরজ যে আপনারা ধৈর্য হারাবেন না। কাজের সময় নর্মাল পরিস্থিতিতে অনেক সময় কাজ হয় না, বিভিন্ন রকম প্রবলেম হয়। আর সেই সময় আমাদেরকে টেকনিক অ্যাপ্লাই করতেই থাকতে হবে, বিভিন্ন রকমভাবে চেষ্টা করতেই থাকতে হবে। সফলতা আসবেই কিছু সময় বাদে, কিন্তু সেই সফলতার দোরগোড়ায় পৌঁছানোর জন্য অবশ্যই নিজেকে ভূমিকা পালন করতে হবে। আপনার কাজটি কেউ করে দেবে না, আপনার কাজটা আপনাকেই করতে হবে। অবশ্যই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নিজেকে সঠিক যোগ্যতায় প্রস্তুত করা। পরনির্ভরশীলতায় কখনোই হয় না। আর অনেক টেকনিশিয়ান আছে যারা বিপদগ্রস্ত হয়ে গেলে অন্যের দ্বার প্রান্তে দৌড়াদৌড়ি করে। আর আমি সবসময় বলি টেকনিশিয়ানদেরকে নিজের প্রতি আপনারা ভরসা রাখুন আর স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। সঠিক শিক্ষার আওতায় আসুন, ভালোভাবে ট্রেনিং করে সঠিক জ্ঞান অর্জন করুন। আমি জানি, আমার বিশ্বাস যে টেকনিশিয়ান জগতে যারা আসে ম্যাক্সিমামই এই জগৎটাকে ভালোবাসে, টেকনোলজিকে ভালোবাসে। আর ভালোবাসেই ইলেকট্রনিক্স জগতে সবাই আসে। আর অবশ্যই যারা ভালোবাসে তাদের ভিতরে অবশ্যই সৎ সাহস থাকে, যার কারণে এই টেকনিশিয়ান জগতে আসে। আর সাহস তখনই থাকে যখন যে কাজগুলো তাকে ভালো লাগে,
কাজ করার মতো তার ইচ্ছা শক্তি এবং সেই রকম জ্ঞান আছে, তারাই টেকনিশিয়ান জগতে আসে আমার বিশ্বাস। এবং আমাদেরকে সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে নিজেকে মানুষের সামনে তুলে ধরার জন্য, নিজের যোগ্যতাটাকে সঠিকভাবে তুলে ধরার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অলরেডি আপলোডিং ডাটা ব্লক কাজ চলছে, কত কিলোবাইট এখানে আপলোড হচ্ছে সেটা দেখাচ্ছে অলরেডি। আর এই কাজটি ফিনিশিং হবে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আর খুব দ্রুত ফ্ল্যাশ নিচ্ছে, কিছু কিছু সনি অনেক সময় লেগে যায়, আর আমরা এখানে একটু দ্রুতই পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের আপডেট প্রসেসিং আপডেট ফাইলস এবং স্কিপ সিমলকটা দেখাচ্ছে এবং ইলাপসেট 249 সেকেন্ড দেখাচ্ছে, মানে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। আর এটা ছিল খুব অল্প সময়ের কাজ এবং সাকসেস হয়েছে, এখানে রেডি দেখতে পাচ্ছেন। আর আলহামদুলিল্লাহ আমাদের ফোনটিও চালু হয়ে গেছে। এভাবে আমরা সনি এক্সপিরিয়াগুলো ফ্ল্যাশিং করতে পারি খুব সহজে। আমি ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদেরকে, কারণ আপনারা যেন বুঝতে পারেন যে কোন সেটটি কীভাবে ফ্ল্যাশ করলে আমাদের সঠিকভাবে কাজ করতে পারবো, কোন ডিভাইসের আওতায় ফ্ল্যাশ করলে কাজ করলে আমরা কাজগুলো সাকসেস পাবো। এই ইনফরমেশনটুকু দেওয়ার আপনাদেরকে চেষ্টা করছি। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট দিয়ে ভরে দেবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে সকল জিএসএম এবং জেনারেলদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।